আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে চাঁদগাজী গরু বাজারে কিছু টুকিটাকি বিষয় নিয়ে কথা বলবো। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে ছাগলনাইয়া থেকে মহামায়া ইউনিয়নের চাঁদগাজী গরু বাজারে গেলাম। এটি প্রতি সোম এবং বৃহস্পতিবার এই বাজারটি বসে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গরু ছাগল বিক্রি হয়, এবং ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যাপারীরা আসেন গরু কেনা বেচা করতে, সদাই করতে। তা আমরা আপনাদের কাছে এই বাজারটি ঘুরে ঘুরে দেখাবো। এই বাজারটি একটা ঐতিহ্যবাহী গরু বাজার। দীর্ঘদিন এই বাজারটি অত্যন্ত জমজমাট, এবং ছাগলনাইয়া নয়, এটা পুরো জেলায় সবচেয়ে এবং পরিচিত একটা বিশ্ববিখ্যাত এই বাজারটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্যাপারীরা তারা গরু নিয়ে বসে আছেন, এবং এখন প্রচণ্ড তীব্র তাপদাহ এই গরমের মাঝে তাদের গরু এবং পশু পাখিগুলোকে ছায়া চলে রাখার চেষ্টা করছেন। এই চাঁদগাড়ি বাজারটি গরু বাজারটি আপনার একটা স্কুল মাঠে অবস্থিত। এখানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং কলেজ অবস্থিত। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই চাঁদগাজী বাজারের গরু বাজারগুলোর দৃশ্যগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য গরু। তো আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনেক ব্যাপারী আসছেন তাদের গরুগুলো বিক্রয় করার জন্য, যেহেতু কোরবানির ঈদের আর আছে 1 মাস। তো সেই সুবাদে অনেক ব্যাপারীকে দেখতে পাচ্ছি, ক্রেতা সমাগম আস্তে আস্তে দিন এবং যত বাড়বে, বেলা যত বাড়বে তত ক্রেতা সমাগম বৃদ্ধি পাবে। তো যাই হোক, আপনারা দেখা যেখানে সুন্দর সুন্দর শাহিওয়াল আছে, বিভিন্ন জাতের গরু আছে, দেশি গরু আছে, আপনার গাই আছে, গাভী আছে। আমরা এই বাজারে অসংখ্য আপনার ইন্ডিয়ান আবালো গরু আছে, যেগুলো ইন্ডিয়ান বলদ বলি, তো এগুলো আপনারা দেখাচ্ছি, আপনাদেরকে গরু দেখাবো। তো যারা এই বাজারে আসেন নাই অবশ্যই আসবেন। কীভাবে আসবেন? যারা ফেনী থেকে ছাগলনাইয়া থেকে আপনারা চাঁদগাড়ি স্টেশন আসবেন, স্টেশনে এসে আপনারা সিএনজি যুগে এই বাজারে আসতে পারেন। এই যে ইন্ডিয়ান বলদ আমার সামনে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান বলদগুলো এগুলো হয়। তো যাই হোক, তা আপনারা যদি আসতে চান অবশ্যই বাজারে আপনারা ন্যায্য মূল্যে এবং সুলভ মূল্যে এখানে গরুগুলো ওখানে অনেকে ক্রয় করতে আসি। তো সামনে কোরবানি ঈদ এবং ঈদুল আজহাকে উপলক্ষ করে অনেক ব্যাপারী আসছেন, তারা গ্রামীণ জনগোষ্ঠীর কাছ থেকে, যারা গ্রামে যারা আছেন কৃষকদের কাছ থেকে তারা গরুগুলো ক্রয় করে থাকে, বিভিন্ন বাজারে সেল তেল দিয়ে থাকে। এবং অনেকেই আছেন কোরবানিকে ঈদ করে সামনে রেখে এখানে গরুগুলো সংগ্রহ করছেন। তো যাই হোক, এটা একটা ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে অনেক সুনাম আছে, এবং এই বাজারে অনেকে বলে থাকে এই বাজারের গরুগুলো সস্তা। তো যাই হোক, এখন বর্তমানে বাজারের যে একটা অবস্থা, এবং খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেশি, ব্যাপারীরা বলছেন গোখাদ্যের দামে ব্যাপক হারে বাড়ায়, তারাও একটু শঙ্কার বোধে যাচ্ছেন। এবং আমি অনেক ব্যাপারীর সাথে কথা বললাম, তারাও এই কথাটি, শঙ্কার কথাটুকু জানালো। এবং আসন্ন কোরবানিকে সামনে রেখে তারা তাদের লালিত পালিত গরুগুলো বিক্রি করতে পারবে কিনা, যেহেতু বর্তমানে গোখাদ্যের দাম বেশি, এবং সেই সাথে এবং তাদের এবং সেভাবে পোষায় না অনেকে বলেছেন। তারপরও তারা বলছেন মোটামুটি বাজারের অবস্থান খুবই ভালো আছেন। এবং বাজার কমিটির সাথে আমি কথা বললাম, তারা অলরেডি ছাগলনাইয়া এই মহামায়া ইউনিয়নে যে গরু বাজারটি যে জায়গায় অবস্থিত, এখান থেকে আরেকটু অন্য জায়গায় তারা স্থানান্তর করবেন কিছুদিনের ভিতরে। তো যাই হোক, বেলা যত বাড়বে তত ক্রেতা সমাগমের ব্যাপক আকার বৃদ্ধি পাবে। তা আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলি, অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা খামার উপযোগী এখানে গরু আছে, যারা খামার করতেছেন এই বাজার থেকে আপনারা মোটা তাজা গরু নিতে পারেন, অথবা এখানে দেশি গরু আছে এবং বিভিন্ন জাতের গরু আছে, আপনারা এগুলো সংগ্রহ করে নিতে পারেন। তা আমার পাশে এই বাজারের পাশে দেখতে পাচ্ছি একটা ছাগল আছে এখানে, বা এই বাজারে ছাগল বেচা কেনা হয়। প্রতি সোম এবং বৃহস্পতিবার বাজারে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এখান থেকে ক্রয় করতে আসেন। তো যাই হোক, যারা খামার উপযোগী গরু কিনতে চান তারা এখান থেকে গরুগুলো সংগ্রহ করে নিতে পারেন। অর্থাৎ যারা কোরবানি ঈদকে সামনে রেখে এবং গরু কিনতে চান, অবশ্যই কোরবানি ঈদের আরও 1 মাস আছে, আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারেন। আমার সামনে দেখতে পাচ্ছেন কতগুলো ছাগল, এখানে ব্যাপারীরা বসে আছেন, তারা ছাগল ক্রয় করছেন, অর্থাৎ তারা আকিকা দেওয়ার জন্য বা বিভিন্ন উৎসব এবং পার্বণ জন্য তারা এখান থেকে ছাগলগুলো সংগ্রহ করে থাকে। তো যাই হোক, অনেকে বা আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার আসবেন অবশ্যই এই বাজারটি ঘুরে যেতে পারেন। এই বাজারে আপনার ন্যায্য মূল্যে গরুগুলো ক্রয় করে নিতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি পর্যন্ত। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনার অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমি
চাঁদগাজী গরু বাজারের অবস্থান এবং লোকেশনগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই ভালো, সবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখান থেকে ভিডিও বিদায়। আমি আব্দুল্লাহ আল মামুন, LSP প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প। ধন্যবাদ।